ওই দিন ইমাম সাহেব ওয়াজ করলো, ইমাম সাহেব কি তারা দাওয়াত দিলে নাকি পূর্ণাঙ্গ রোজার সওয়াব পাওয়া যায়। আমার রোজা হই কি না হয় তার তো কোনো ঠিক নাই। যাই দি ইমাম সাহেব কালে ইফতারের দাওয়াত দেই গে, তা ওরা পূর্ণাঙ্গ রোজার সওয়াব পামু। রোজা থাই বলে তো হাঁটা যা কে মসজিদটা একটু আইলে হাজাই না। তা সেরা এইসব ঠিকই কইছেন, বলতাম ঘরে ঘরে নিয়ে বেঁচেছিলাম, তা ওজন বেশি দিয়ে নিয়ে বের পেলাম না। রোজা থাইকে তো ওজন টানা যা। ও হুজুর যে আপনারাই তো আমি আরো খুঁজবার যাইতাছি, যাই ভালাই হইলো আপনারা রাস্তা মধ্যেই পাইলাম। আপনি আমারে খুঁজে কি করবেন? রোজা কয়টা গেল গা, ইয়পন দেখতে ইফতারের দাওয়াত পেলাম না। হুজুর কই থাকেন? ইফতারের দাওয়াত দেওয়ার জন্য আমরা খুঁজতাছি, এলে কি লোকের সাথে ঘুরেন? এলে লোক জীবনে ঘুরতে আমরা ইফতারের দাওয়াত দিব। তুমি কি এর জন্য হুজুরের দাওয়াত দেওয়ার মনে করছো? ওটা আমি বুঝি নেই। রোজা থাকে টয়লেটে যা বিড়ি টানো আর হুজুরের দাওয়াত দিয়ে রোজার সব তুলবে চাও, তাই না? তুমি কিরকম রোজা ধরো আমি জানি না। গুসলের নাম করে ফাঁকা হইলে মধ্যে ডুব মেরে পানি খাও। ইস, এই কই দাঁত দেন না, আর রোজা থাকে কান্নগুলা পেশাল বাইরে রোজাটা খড়াইতেছেন। হ্যাঁ, আমরা এই তো কথা বাড়াইতেছেন। আমি তো আইসি আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আজকে আমার বাড়ি আপনার দাওয়াত। হুজুর আপনি ওর দাওয়াত গ্রহণ করবেন, আমার দাওয়াত সম্পর্কে আপনার আইডিয়া নাই। আজকে আপনি আমার বাড়িতে ইফতার করবেন, আমার বাজার ঘাট সম্পর্কে আপনার ধারণা নাই। হুজুর আপনি যাতে সেহরির সময় শান্তি মতো সেহরি করবেন পান, ওই কারণে আমি বাজার তো ইয়া বড় বড় টাকি মাছ কিনে নিয়ে আইছি। আর ওই ইফতারের সময় আপনার জন্য ইয়া বড় বড় বেগুনের চপ বানায় রাখছি। হুজুর আমি আপনার জন্য স্পেশাল কি রাখছি জানেন? এত বড় বড় মাটি কাঁকড়া, আপনি শরীরের সময় ভালো মতো করে খাইতে পারেন। হুজুর ওর মাটি কাঁকড়ার কথা শুনে আপনার স্পেশাল মনে হইতেছে। আমি আপনার জন্য স্পেশাল কি রাখছি জানেন? এই যে এটা, আবার ইফতারের পর এটাও রাখছি। সভাপতি সাহেব, এটা আর এটা কি বুঝাইলো? হুজুর এটা হইতেছে নাল পানি, আর এটা হইতেছে গাঞ্জা। একজন নেশা করার কাছ থেকে এই দাওয়াতে আশা করা যায়। কাঁকড়া খাওয়া তো মাখরু, আর এটা খাওয়া তো আরো হারাম। আমি আপনাকে দাঁত রাখতে পারলাম না। কষ্ট রে বুকে কষ্ট